নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের পনিরের একটা দারুণ রেসিপি, গন্ধরাজ পনির। বানানো কিন্তু ভীষণই সহজ, হাতে মাত্র 10 থেকে 15 মিনিট সময় থাকলেই কিন্তু এই দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ গন্ধরাজ পনিরটি বানিয়ে নিতে পারেন। দেখুন, তার জন্য এখানে আমি পনির নিয়ে নিয়েছি, প্রায় 400 গ্রাম পরিমাণে এখানে পনির আছে। পনিরটাকে আমি একটু লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এবার পনিরের মধ্যে কিছু মশলা আমি মিশিয়ে নেব। তার জন্য যেহেতু গন্ধরাজ পনির বানাচ্ছি, সেক্ষেত্রে গন্ধরাজ লেবু তো লাগবেই। তাই এখানে একটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। লেবুর যে উপরের সবুজ খোসাটা, সেটা কিন্তু হালকা একটু গ্রেট করে পনিরের ভেতরে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, আর দিয়েছি স্বাদ অনুযায়ী একটু লবণ, আর গন্ধরাজ লেবুর হাফ স্লাইস কেটে তার রসটা এখানে দিয়ে খুব ভালো করে কিন্তু পনিরটাকে ম্যারিনেট করে রেখে দেবো প্রায় 4 থেকে 5 মিনিট মতো। এর মধ্যে আমি মশলা তৈরি করে নেব। বেশ কিছুটা আদা নিয়ে নিয়েছি, আর নিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। এই সমস্ত কিছুর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার ওই একই মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে কাজু বাদাম, আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা টক দই। এখানে হাফ কাপের মতো আমি টক দই নিয়েছি। এই টক দই আর কাজু বাদামের একটা মসৃণ পেস্ট তৈরি করে নেব। এখানে দেখুন, ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি। আর এই রান্নাটা বন্ধুরা অবশ্যই সাদা তেলে তৈরি করবেন, তাহলে এর কালারটাও বেশ ভালো আসে। দেখুন, দিয়ে দিয়েছি ম্যারিনেট করে রাখা পনিরের টুকরোগুলো। এবার আমি এখানে আগে ফোড়নটা দিতে ভুলে গিয়েছিলাম, সেই কারণে আমি এখানে পরে ফোড়নটা অ্যাড করে দিয়েছি। দেখুন, এখানে গোটা জিরে, গরম মশলা আর একটা শুকনো লঙ্কা আমি ফোড়ন হিসাবে দিয়েছি। এইভাবে উল্টে পাল্টে পনিরটাকে একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজবো না, হালকা করেই ভেজে নেব। পনিরটাকে একটু উল্টে পাল্টে হালকা করে ভেজে নেওয়ার পরেই এখানে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর যে দইয়ের মিশ্রণটা আমরা রেডি করে রেখেছিলাম, সেই দইয়ের মিশ্রণ এখানে দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি। সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। এবার সমস্ত কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে এখানে 2 থেকে 3 মিনিট মশলাটাকে একটু কষিয়ে নেব। দেখুন, পনিরের সঙ্গে মশলা কিন্তু বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার এখানে হাফ কাপের মতো জল দিয়ে দিয়েছি। জলটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েই এখানে পনিরটাকে এবার আমি ফুটতে দেব। পনিরটারে ফুটুক, এর মধ্যে আমি আরেকটা জিনিস রেডি করে নেব। দেখুন, এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি ছোট একটা চামচের 1 চামচ আটা নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো সামান্য একটু জল দিয়েই আটাটাকে কিন্তু বেশ ভালো করে একটু গুলে নেব। এখানে আটার পরিবর্তে আপনারা চাইলে কিন্তু ময়দাটাও ব্যবহার করতে পারেন, কিংবা চালের গুঁড়োটাও কিন্তু ব্যবহার করতে পারেন। খুব ভালো করে আটাটাকে গুলে রেখে দিয়েছি। এবার দেখুন, এদিকে পনিরটা কিন্তু খুব ভালো করে ফুটে গেছে। এবার পনিরের মধ্যে দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে ঘি, আর দিয়ে দেব কয়েকটা লেবুর স্লাইস। খুব ভালো করে সমস্ত কিছু কিন্তু মিশিয়ে নেব। হালকা করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েই এখানে যে আটাটা গুলে রেখেছিলাম, সেই আটাগুলা এখানে দিয়ে দিয়েছি। এই সময় পনিরটা কিন্তু বেশি নাড়ানো যাবে না, তাহলে পনিরটা ভেঙে যেতে পারে। সেই কারণে এখানে হালকা হাতেই কিন্তু পনিরটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এখানে আর মিনিট খানেক সময় ধরে একটু ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের গন্ধরাজ পনির। তাহলে দেখলেন বন্ধুরা, কত সহজে কিন্তু এই গন্ধরাজ পনির তৈরি করে নেওয়া যায়। হাতে মাত্র 10 থেকে 15 মিনিট সময় থাকলেই কিন্তু এই সুস্বাদু গন্ধরাজ পনিরটি তৈরি করে নেওয়া যায়। আর এই গন্ধরাজ পনিরটা বন্ধুরা রুটি, লুচি, পরোটা, কিংবা নান বা পোলাও, ফ্রাইড রাইস সবারই সঙ্গে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আজ আমি কিন্তু গরম গরম পোলাওয়ের সঙ্গেই এই গন্ধরাজ পনিরটি শেয়ার করেছিলাম। দেখুন, এখানে আমি গন্ধরাজ পনিরটি একটা প্লেটে বেড়ে নিয়েছি। তাহলে আমার এই গন্ধরাজ পনিরের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।